নবীকে তাজিম কেমনে করতে হয় এটা তো আপনি নবীর থেকে নিতে পারবেন না, এটা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। কার থেকে? আমরা দেখব কি আমরা বেশি রসুলকে সম্মান করতেছি না ওনারা বেশি করেছেন? আরে ওনারা যা করেছেন এটা তো আমরা কুরবান হয়ে গেলেও সম্ভব নয়। এরা রসুলের পাকের উজু করার সময় আমার নবী কুলি ফেলতেছেন, আমার নবী হাত মোবারক ধুচ্ছেন, আমার নবী মুখ মোবারক ধুচ্ছেন, আমার নবী কদম শরীফ ধুচ্ছেন। এই জিসমে পাক বিধৌত পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ধাক্কা ধাক্কি ফেলে দিচ্ছেন। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে এগুলো তো আমরা পাওয়ার কোনো সুযোগ। তো তাজিম কি আমরা বেশি করতেছি না ওনারা বেশি করছেন? তো আজকে যারা নবীর তাজিমের বিরুদ্ধে ফতোয়া দেয় এরা যদি সাহাবায়ে কেরামের জামানায় থাকতো তো এরা সাহাবাদের বিরুদ্ধেও কি দিত? রসুলকে তাজিম করতে হয়, এত বেশি করতে হয়? নাউজুবিল্লাহ বলেন না। কারণ আজকের কথায় বোঝা যাচ্ছে এরা তখনও আপত্তি করত, কিন্তু সাহাবা বলে আল্লাহু আকবার, এরা কেমন আশেক ছিলেন। বুখারী শরীফ প্রথম পারার মধ্যে হাদিস আছে, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতে বসতেন সাহাবারা ধাক্কা ধাক্কি হাক্কা হাক্কি শুরু করত। নবী কোনোদিন নিষেধ করেন নাই, কি পাইছো তোমরা দূরে যাও, কোনদিন বলেন নাই। বরং এরা কি করত? ধাক্কা ধাক্কিতে ওযুর পানি যাদের গায়ে শক্তি আছে একটু নিতে পারত। ইমামে বুখারী হাদিস রওয়ায়াত করতেছেন, ফামান আসাবা মিনহু শাইয়ান তামাসসাহা বিহি, একটু করে যিনি পানির নাগাল পেলেন তাড়াতাড়ি মালিশ করে ফেলেছেন। ওমান লাম ইউসিব মিনহু শাইয়া আগাদা মিন বালালে ইয়াদে সাহিবিহি, আর যিনি ধাক্কা ধাক্কি করে কুলাতে পারেন নাই উনি আরেকজন যে পেয়েছেন ওনার হাতে একটু লাগায়ে এখান থেকে নিয়ে মালিশ করে ফেলেন। এবার বলেন কি আমরা রসুলকে তাজিম বেশি করতেছি না ওরা বেশি করছে?